আশা করবো। দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কাটলাম। বড় সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজটা আমি কুচি কুচি করে কাটলাম। দেখো ছোটো সাইজের পেঁয়াজ কাটা আছে, ওই পেঁয়াজটা আর আর অল্প বড় পেঁয়াজটা নিলাম, নিয়ে ওটাকে মিক্সিং মানে মশলা করব। রসুন ছাড়ালাম, আদা ছাড়ালাম, আলুও ছাড়ালাম। দেখতেই পাচ্ছ আলুটা ভালো করে ছাড়াচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে খোসা অত গায়ে লেগে থাকলে খায় না। তারপর লঙ্কাও ভালো করে, কাঁচা লঙ্কা অনেকগুলো দেখতে পাচ্ছ, সেই করে আমরা ভীষণ ঝাল খাই। তো দেখছো মটনটাও ভালো করে ধুয়ে নিলাম, কারণ মটনে বেশি নেই, যেহেতু আমি একাই খাই, আমার হাজব্যান্ড খায় না। তো দেখছো মশলাগুলো ধুয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। তো দেখছো দিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তবে দেখো সব রকমের মশলা দিচ্ছি, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, হরিতকি বেশি দিতে নেই, কিন্তু তেতো হলে আর্ধেক দিতে হয়। মিক্সিতে পেস্ট করে দেখা মশলাটা তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে। তো গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিলাম, তারপর সর্ষের তেল দিলাম। দেওয়ার পর সর্ষের তেলটা যখন গরম হয়ে গেল, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে ভালো করে ওটা নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে যেই আমরা কাটা পেঁয়াজটা রেখেছিলাম সেই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে ওটাকে ভালো করে নিয়ে নেওয়ার পর টমেটো দিলাম। টমেটো যখন দেখছি আস্তে আস্তে গলে এসছে, তখন আমি দিয়ে দিলাম বাটা মশলা, মিক্সির বাটা মশলা দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে কাছিয়ে নিয়ে নিলাম, যত মশলা লেগে থাকে, যেটুকু লেগে থাকবে সেটুকু জল আমরা লাস্টে মশলার জলটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দেবো আমি হলুদ, 3 থেকে 4 চামচ হলুদ দেবো আমি, যদি ছোটো চামচ। যদি বড় চামচ হয় তাহলে 2 চামচ দিলেই হবে। যেহেতু কাঁচা লঙ্কা অনেক দিয়েছি, তাই 2 চামচ অল্প অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম 2 চামচ। দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিলাম। তারপর দিন আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না জল কাটবে ততক্ষণ আমি জল দিয়ে দিলাম, মশলা রাখা জলটা দিয়ে দিলাম। কারণ যেহেতু মাখা মাখা হয়ে গেছে, দেখছো পাচ্ছ যে তেলটা কেটে গেছে, তখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আলুটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ পুরো আলুর সঙ্গে মশলাটা পুরো মেখে গেছে। তো দেন আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হওয়ার পরে আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। খাসির মাংসটার সঙ্গে ভালো করে আলু মশলা ভালো করে মিক্সড করে নিলাম। দেখতেই পাচ্ছ ভালো করে মিক্সড হয়ে গেছে। মিক্সড হয়ে যাওয়ার পরে আমি ওটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখালামই। ঢাকা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চুড়ে তারপরে আমি একটুখানি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে। তারপরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে নুন দিতে ভুলে গেছিলাম, তো নুনটা আমি লাস্টে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর। তারপরে দেখো একটা সানরাইসের মিট মশলা দিলাম। মিট মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চোখে দেখছিলাম যে নুন ফুন সব ঠিক আছে কিনা। অলওয়েজ সব কিছুই ঠিকঠাক আছে, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অফিসিয়াল রুমঝুম সাহা, ভালো তোমাদের সাপোর্ট অনেক দরকার, অনেক ভালোবাসা দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে ব্লগে।